হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। যেহেতু ঈদ অনেক দিন হয়ে গিয়েছে, তো ঈদের ব্লগটা তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তাই আপনাদেরকে ঈদের শুভেচ্ছা দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের ঈদটা তো খুবই ভালো কেটেছিল, আর সেই ব্লগটা শেয়ার করার জন্য চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে। আর শুরুতেই জানাচ্ছি, হুমায়রা কোথাও গেলে কান্না করতেই থাকে, কাউকে দেখলে, নতুন কাউকে দেখলে কান্না করতেই থাকে। ভাবিদের বাসায় পার্টি ছিল, সেখানে গিয়েছিলাম, কিন্তু হুমায়রার কান্নায় থামছিল না। বিশেষ করে কোনো পুরুষ মানুষ দেখলে আর কি, হঠাৎ কোনো আঙ্কেলদেরকে দেখলেও আর কি কান্না শুরু করে দেয়। কেন জানি না, বাসায় থাকতে থাকতে হয়তো ওর এমন প্রবলেম হয়েছে, কোথাও গেলে কান্না করে। ওর হয়তো ভালো লাগে না, বাসায় রিল্যাক্সে থাকতে পছন্দ করে আর কি, ঘুরে ফিরে বাসায় থাকতে পছন্দ করে। ওর বাবার কাছে কোথাও গেলে, বাইরে গেলে ওর বাবার কাছে থাকতে বেশি পছন্দ করে। কোনো আঙ্কেলদেরকে দেখলে শুরু হয়ে যায় ওর কান্নাকাটি। যাই হোক, কোনো ব্যাপার না। আর এখানে ডাক্তার ভাইয়া এসেছিল, তো আমার হাজব্যান্ড আর কি ভাবিদের বাসায় গিয়েছিলাম যেহেতু, তো খাবার দাবার কিছু বেড়ে বেড়ে দিচ্ছিল আর কি। তো সে ভাবিকে আর কি আমার হাজব্যান্ড হেল্প করছিল, যে উঠিয়ে উঠিয়ে দিচ্ছিল রোস্টগুলো আর কি। অনেক রোস্ট একসাথে রান্না করলে যা হয় আর কি, তো এইভাবে উঠিয়ে উঠিয়ে ট্রেতে করে দিচ্ছিল আর কি, ওখানে খাবারগুলো সার্ভ করবে যার কারণে। তো এই যে ভাবি এখানে অনেক রকমের আইটেম রান্না করেছে, যা মুখে বলে শেষ হবে না আর কি। রোস্ট, গরুর মাংস, খাসির মাংস, ডাল দিয়ে, খাসির মাংস দিয়ে ডাল দিয়ে, আরও শুটকি, বেগুন ভর্তা, চিংড়ি দিয়ে ধনিয়া পাতা ভর্তা, ভর্তা, ডালের ভর্তা, মোটামুটি এত আইটেম করেছে যেটা বলতে গেলে আমি আর কি খুঁজে পাচ্ছি না, না দেখলে বলা যাবে না। ও আরও ছিল চিংড়ি মাছ ভুনা। তো আপনারা দেখতে থাকুন, সাথে ছিল করলা দিয়ে ডিম দিয়ে ভাজি। এই যে শুটকি ভুনা করেছিল, হয়তো এটা শুটকি ভুনাই। আমি একটু খেয়ে টেস্ট করছিলাম, আসলে শুটকিটা অত আমার পছন্দ না। সবাই মজা করে খায়। ভেজিটেবল করেছিল, চাইনিজ, তারপরে শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। দেখলে বলা যাচ্ছে এত পরিমাণে আইটেম করেছে ভাবি, যে আসলে না দেখলে মনে রাখা যায় না। তো এখানে পোলাও ছিল, আর হচ্ছে সাদা ভাত ছিল। আর এখানে গরু মাংস তো রান্না করেছিল। যাই হোক, এখানে আরও ভুড়ি ছিল, মোটামুটি রুই মাছ ছিল, অনেক আইটেম, টেবিলটা ফুল ভরে গিয়েছিল। তো আমাদের আজকের ব্লগটি যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আরও ছিল ডেজার্ট হিসেবে ফালুদা, এবং হচ্ছে দই, দুই প্রকারের, একটা মিষ্টি দই আর একটা টক দই। দইগুলা খুবই সুন্দরভাবে বসেছিল, মাশাল্লাহ, খেতেও অনেক মজা হয়েছিল। আজকে মেলা আইটেম করছে ভাবি, টেবিল ভরে ভালো। আমি এত আইটেমে না না দরকার নেই। হ্যাঁ, না না আমি গিরগির করতে শোনা, আমারে প্রতিদিন বকে কয় তুমি এক ভাবি কারে আরেকটা ইতিহাস করেন, আর পাশে আমারে তোলেন তো কই বেজে সাইকেল আর না, সবাই ভাববে আমি পরে ঝামেলা আছে। না না আচ্ছা কোলে আসো, রাজক ভাই, রাজক ভাই আমার সোয়েটারটা তুলে দাও জায়গা। হ্যাঁ, এরা দুই ভাই বলে তো দুই পাশে দুই ভাই দাঁড়াচ্ছে, টেনশন নাই। এই জায়গা এই লাইটিং আসে না, তোমার জামাই না চলে কি আমি চলে পচা হইতেছে সবই ভালো ওঠেনি, আমি দাঁড়াচ্ছি। হ্যাঁ বুঝাই যায় ভাই বোন, দেখি আমার দিয়ে দিও। বেবি কই? বেবি কে? মা এদিকে আসো তো, আমার মা এদিকে আসো। বেবি ঘুমাচ্ছে, ডোন্ট ডিস্টার্ব। আমার বাপ দিদা
হইছে তুলছো দাঁড়ান ভাবি একটু গাই দাঁড়ান ফটো সেশন খাওয়া শুরু করে দাও এই সর অনেক বাজে আমরা চলে যাই না ভাবিরা দেও চাবি করে রাখছো ওকে হইছে আমার দাও মোবাইল দাও এটা ভাবির ধরি আমি একটু এই যে ফটোম্যান এটা হলো ক্যামেরাম্যান আমু মোবাইল দিক দাও রাতে দেন না তো বেটি করে ডাক দেখে যাক এ নাও ও হাই ওখানে কেন হ্যাঁ সারাই বলছে না এটা ওরা কি ভর্তি করাবো না তুমি যেরকম পরীক্ষা দিতে চাচ্ছ এরকম দিব এখন স্কুলে রাখতে হবে কারণ ওর আছে না যে প্র্যাকটিক্যাল না এফেক্ট করবে শেফ কোশ্চেন করবে মারা গেল আগুন ধরে গেছে এটা ফাইটার বিমান ঠিক না চেনে এটা ফাইটার বিমান আমি জানি ও ওই সময় যে ভিডিওটা করে নিচ্ছে ওটা হয় নাই সবাই তুলতেছে 3-4 এর তো আমাদের অনেক কথাবার্তা শুনেছেন, হয়তো ভালো লাগছে। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।